আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম আমের চাটনি। আর এই আমের চাটনি খেতে এতটাই মজা, আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে এই আমের চাটনিটা বানিয়েছি। এইটা যদি না খাও তোমরা তাহলে অনেক অনেক মিস করবা, কারণ এটা খুবই মজার একটা চাটনি। পাকা আম দিয়ে আমি এই চাটনিটা করেছি। তো চলো তোমরা দেখতে থাকো পাকা আম দিয়ে কিভাবে চাটনি করতে হয়। দারুণ স্বাদের হবে আমার এই আজকের রেসিপিটা। দেখতেই পারতেছো, দেখতে কিন্তু মাশাআল্লাহ কতটাই লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। বড় থেকে ছোট সবাই অনেক অনেক পছন্দ করবে আমার এই আজকের রেসিপিটা। তো এখানে আমি বড় সাইজের একটা পাকা আম নিয়েছি, দেখতে পারতেছো। তো আমটাকে এখন আমি কেটে নিব। আমটাকে কেটে নিয়ে ছোট ছোট করে পিস করে নিবা। তো ছোট ছোট করে পিচ করে নিব আমি আমগুলোকে। আর আমার আমগুলোর ভিতরে একটু আঁশ আছে, দেখতে পাচ্তেছ। তো এই জন্য কাটতে একটু সময় লাগতেছে। তো আমগুলোকে আমি সুন্দর করে এখন কেটে নিব। এভাবে ছোট ছোট করে কেটে নিবা। আর এই আমটা বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে, মুরব্বি যারা আছে এরা বেশি পছন্দ করবে, কারণ এটা একটা সুইট। তো সুইট জিনিসটা একটু বেশি পছন্দ করে বাচ্চারা। তো এখানে আমি ফ্রাই প্যানে নিয়ে নিলাম আমগুলো কেটে। তো আমগুলোকে ফ্রাই প্যানে দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব একটু ভিনেগার অ্যাড করে দিব, যেহেতু আমের পরিমাণ অল্প, তো ভিনেগারটাও কিন্তু অল্প পরিমাণ করে দিতে হবে। আর বিশেষ করে আমটা তো ধরো আমি রাখবো না, খেয়ে ফেলবো সাথে সাথে, তো আমি অল্প করে বানাচ্ছি। আর তোমরা যদি বছর ভরে খেতে চাও রেখে, তাহলে তোমাদের পরিমাণগুলো একটু বেশি দিবা। আর আমের আচার ধরো বছর ভরে যদি আম না থাকে তাহলে বানায় রাখতে পারো। তো আমাদের এখানে সবসময় আম থাকে, তো বছর ভরে বানায় রেখে আচার খাওয়ার প্রয়োজন মনে হয় না। বিশেষ করে আমি হলো একাই আচার খাই, তো এই জন্য আমি সবসময় যখন আমার মন চায় তখন আমি বানাই খাই। তো এই তো, আর তোমাদের মাঝে শেয়ার করার জন্যেই কিন্তু আমি বানাইতেছি। যারা আমের আচার বানাইতে পারো না, এইভাবে কিন্তু বানাইতে পারো। অনেক আছে যে অনেক অল্প আম আছে কীভাবে বানাবো, তো এটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এখানে আমি 1 কাপ চিনি অ্যাড করে দিব। চিনিটা কিন্তু দিয়ে একটু সুন্দর করে নাড়া দিয়ে দিবা, যাতে না পড়ে যায়। আর চুলোর জাল একদম আস্তে রাখবা। আমি কিন্তু চুলোর জাল একদম আস্তে রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা। এখন আমি চুলোর পরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এরপরে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিব। এটাতে কিন্তু আরও মিষ্টি হবে, আরও বেশি মজা হবে। তো এখন আমি এটা দিয়ে আরও সুন্দর করে মিক্স করে নিব। আর খেজুরের গুড় দিয়ে বা যে কোনো গুড় দিয়ে বানাইলে চুলোর জাল আস্তে দিবা, যাতে না পুড়ে যায়। আর তাড়াতাড়ি কিন্তু আচার বানাবা না, আস্তে আস্তে বানাবা, তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। আর দেখতে পাচ্তেছো আমি এখন কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি কম মরিচ দিয়েছি, তোমরা বেশি মরিচ খেলে বেশি মরিচ দিবা। আর এটা কিন্তু খুবই ইয়াম্মি হয়েছিল আমার এই আমের চাটনিটা। এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে দিব, আর নাড়াইতেই থাকবো, না হলে কিন্তু লেগে যাবে। আমের আচার বানাইতে গেলে 1 মিনিটের জন্য সরা যায় না, কারণ এগুলো হলো তাড়াতাড়ি পুড়ে যায় নিচ দিয়ে। আর দেখতে পাচ্তেছো আমি এখন সুন্দর করে এভাবে রান্না করে নিতে হবে আমটাকে। আমি চাইতেছি আমার আমগুলো আস্তে আস্তে থাকবে, এই জন্য আমি আস্তে আস্তে নাড়া দিচ্ছি, যেহেতু অনেক মিষ্টি দিয়েছি, খেতে অনেক দারুণ হবে। তো এই জন্যে কিন্তু আমি চুলোর জাল আস্তে রেখেই বানাইতেছি। আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাইতেছি। আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর সবাই একটা লাইক দিয়ে দিও, বেশি ভালো লাগলে আমার আপুরা ভিডিওটা শেয়ার করে দিও।
তোমরা দেখতে থাকো আমি কিভাবে আচারটা বানাই নিতেছি। এখন শুধু চুলোর পরে রেখে আস্তে আস্তে জালে এটাকে রান্না করে নিতে হবে, যতক্ষণ না আমটা পারফেক্টভাবে না হয়। আমের আচার আমার অনেক পছন্দ, তবে আমি যখন খেতে মন চাই তখনই বানিয়ে নিয়ে খাই, ফ্রিজে রেখে বানিয়ে খাই না। বাট এটা টাটকাটা বেশি মজা লাগে আমার কাছে, আর অনেক দিন হয়ে গেলে ওটা আমার বেশি ভালো লাগে না। তো আমি এই জন্যে যখন মন চাই তখনই বানাই খাই। তোমরা চাইলে আম ফ্রিজিং করে রেখে দিতে পারো, এরকম কেটে কেটে, তারপর যখন মনে চাবে তখন আচার বানাই খেতে পারবা। অনেকেই কিন্তু আম বা যে কোনো জিনিস সুন্দরভাবে ফ্রিজিং করতে পারে না, এতে কিন্তু স্বাদ বা নষ্ট হয়ে যায়, তখন বলে যে ফ্রিজে রাখলে মজা হয় না। তোমরা সুন্দর সুন্দর বক্স কিনে নিবা যেগুলো ফ্রিজে রাখার জন্যে, বা পলিথিন পাওয়া যায় সেগুলো কিনে নিবা, তারপর সুন্দর করে রেখে দিবা, দেখবা বছর পুরো আমে কিছু হয় না। আর যে কোনো জিনিস টাটকা খাইলে শরীরের জন্য অনেক উপকার, তো এই জন্যে টাটকা খাওয়াটাই ভালো। আর আমার এই আজকের রেসিপিটা কেমন লেগেছে সবাই বলে যাবা। আমি কিন্তু অনেক সময় নিয়ে অনেক সুন্দর করে এটাকে রান্না করেছি। যেহেতু গুড় আর চিনি একসাথে দিয়েছি দেখতে পাচ্তেছ। আর আমার আমটা কিন্তু খুবই মিষ্টি হয়েছিল, আর আমটা প্রচুর টকও ছিল, তো এই জন্য আমি গুড় চিনি দুটাই দিয়েছি। পাকা আম হলো, প্রচুর টক আম ছিল এটা। তোমাদের যদি কোনো রেসিপি লাগে আমের অবশ্যই জানাবা আমার আপুরা ভাইয়ারা। আম দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি বানানো যায়, তবে আমি সবসময় একটু সুইটটা একটু বেশি পছন্দ করি বা স্পাইসি, তো এই জন্য আমি আমের আচারগুলো এভাবে বানাই। অনেকে অনেকভাবে আচার বানাই, তবে আমার কাছে এটা অনেক মজা লাগে। এটাকে আমি ততক্ষণই রান্না করব যতক্ষণ এটা ঘন না হয়। আর দেখতে পারতেছ আমার আমের এটা কিন্তু ভালোই ঘন হয়ে গিয়েছে, তারপরও আমি কিন্তু নাড়াইতে আছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু বেশি ঘন হয়ে যায়, তো টেনশন করবা না। এরপর আমি এটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে সুন্দর করে চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া দিতেছি যাতে ঠান্ডা হয়ে যায়। অবশ্যই ঠান্ডা করে নিবা। ঠান্ডা করে নিয়ে তারপরে তোমরা চাইলে বক্সে বা কিছুতে রাখতে পারবা, তবে গরম জিনিসটা ঢেকে রাখবা না, তাহলে কিন্তু আমের স্বাদটা বা একটু নষ্ট নষ্ট হয়ে যাবে। এই জন্য যে কোনো জিনিস ঠান্ডা করে আচারটা রাখতে হয়। তো এখন আমি অপেক্ষা করব আমটা একটু ঠান্ডা হলেই কিন্তু আমি প্লেটে ঢেলে নিব। তো এই যে আমি আমটাকে ঠান্ডা করে নিয়ে আবার একটু নাড়াচাড়া দিতেছি। আর এই আমটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার আপুরা ভাইয়ারা তোমরা চাইলে এই আমের রেসিপিটা করে দেখতে পারো, খুবই দারুণ স্বাদের হয়। আর আমার এই রেসিপি কেমন লাগলো সবাই বলে যাবা। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি কিন্তু আবারও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। আর সবাই আমার পাশে থাকবেন ততক্ষণ। তো এখন আমি প্লেটে আমগুলোকে ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্তেছ। তো আমার বেবিরা কিন্তু অনেক অনেক পছন্দ করে আমার এই আমের আচারটা। আর এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। আর এটা দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। আর আজকের মতন চলে যাব, সবাই অনেক অনেক ভালো থাকবা আর এভাবেই আমার পাশে থাকবা।
আমার আমের রেসিপি কেমন লাগলো আমার আপুরা ভাইয়ারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতন চলে গেলাম, বাই বাই।